নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার সারাদিন পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো রেগুলার যে আমি ব্লগ শেয়ার করি, সেরকম আজকে কিছু করব না, তার পরিবর্তে তোমাদেরকে একটা অন্যরকম ব্লগ উপহার দেব। আশা করছি তোমাদের সেই ব্লগটা পছন্দ হবে। তো তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। আশা করছি তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো মেন কথায় আসা যাক। বাজারে তো আজকাল অনেক কম দামে টমেটো পাওয়া যাচ্ছে। দেখো, আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর এই টমেটো কিন্তু অনেক দিন রাখলে কিন্তু পচে যাওয়ার চান্স বেশি থাকে। তো স্টোর করে যাতে রাখা যায় অনেক দিন ধরে, সেই একটা প্রসেস বা পদ্ধতি, একটা রান্না সেরকমই একটা কিছু করে দেখাবো তোমাদেরকে। আশা করছি তোমাদের ভালো লাগবে, উপকারে লাগবে। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর আগে থাকতে আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো বাকি প্রসেসগুলো তোমাদের দেখাই। তবে হ্যাঁ, আরও কী কী লাগছে তোমাদেরকে বলে দিই। তো টমেটোর সাথে আমি নিয়েছি, এখানে নিয়েছি দেখো কুচনো একটা পেঁয়াজ, পরিমাণ বুঝে দেবে, একটা কি দুটো। তারপর রসুন আছে। তারপরে এখানে আছে দেখো পাকা তেঁতুল, ঠিক আছে, পাকা তেঁতুল নিয়েছি। এখানে দেখো আছে ভিনিগার, খুবই দরকার এটা। আর আছে কর্নফ্লাওয়ার, এটাও কিন্তু মাস্ট দরকার, কারণ সসটা যে বানানো হবে তার যে থিকনেসটা, তার জন্য কিন্তু এটা খুবই দরকার। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লাগবে, আর স্বাদ মতো তো লবণ চিনি দরকার আছে। তো চলো আগে দেখা যাক। তো বন্ধুরা দেখো, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। আমি আবার দেখো টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দেখো এর সাথে আমি যে পেঁয়াজ আর রসুনটা দেখালাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলটা। এবার আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এবার দেখো বন্ধুরা, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো তোমরা টমেটোগুলোকে কেটে টুকরো টুকরো করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এভাবে দিলেও হবে। দেখো, দেখতে পাচ্ছ এগুলো উঠে যাচ্ছে, এগুলোকে তুলে নেবে। এই মুখগুলোকে, এই যে সামনের মুখগুলোকে ছুরি দিয়ে আমি কেটে নেব এবং ছালগুলোকে তুলে নেব। একটু ঝাল ঝাল ভাব আনার জন্য আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তোমরা কিন্তু পরিমাণ বুঝে বা কে কীরকম ঝাল পছন্দ করবে দিতে পারো, আর না দিলেও হবে যদি শুধু টমেটোর ফ্লেভারটা চাও। কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক ব্যাপারটা হলে তবেই টমেটো সসটা কিন্তু সুন্দর হবে। তো বন্ধুরা দেখো, যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছিলো আমি আগে তুলে নিয়েছি। তোমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, আর এইভাবে দেখবে কাঁটা চামচ দিয়ে সহজেই উঠে চলে যাচ্ছে, বা হাতে করেও, ঠান্ডা হয়ে গেলে হাতে করেও করা যাবে। এইভাবে ছালগুলোকে তুলে নিয়ে ম্যাশ করে নেবে। পুরোটাই ঢেলে নিয়েছি। এবারে একই পদ্ধতিতে আমি সমস্ত খোলা ছাড়িয়ে ম্যাশ করে নেব। তো আরও প্রসেস বাকি আছে, তো চলো দেখি বাকি প্রসেসটা। এই দেখো, ছাঁকার পর এইটা বেরিয়েছে। ওই যে খোলা ছিল কিছু, দানা খোলা, এই সমস্তগুলো, শুধু এইটুকু, অত টমেটো থেকে এইটুকু মানে ওয়েস্ট বেরিয়েছে। কড়ার মধ্যে ঢেলে দেব। একটু গরম হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব।
এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, গুড় বা চিনি যে কোনো একটা দিলেই হবে। এবার দিচ্ছি 1 চামচ লবণ, কারণ লবণটা আমি টমেটো সেদ্ধ করার সময় দিয়েছিলাম। এবার বন্ধুরা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারটা সুন্দর আসবে। 1 চামচের মতো দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এই কাঁচের বাটিটার হাফ বাটির মতো ভিনিগার নিলাম। তাতে এবার 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো। এই যে 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এইটা দিলে কিন্তু টমেটোর যে থিকনেসটা সুন্দর আসবে। তো দেখো বন্ধুরা, আমি এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নাড়ব। তো দেখো বন্ধুরা, আমি এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নাড়ব। আর বেশিক্ষণ নাড়ার দরকার নেই, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু এর গাঢ়ত্বটা বেড়ে যাবে। দেখো, বুঝতেই পারছো কত সুন্দর রঙটা হয়েছে, সাথে সাথে গাঢ় ভাবটাও এসে গেছে। আমি এখানে 1.5 কেজির মতো টমেটো নিয়েছিলাম। বাজার থেকে যে সমস্ত আমরা টমেটো সস কিনি তাতে কিন্তু ক্ষতিকারক রং মেশানো থাকে, যা খুবই খারাপ। আর বাচ্চারা এরকম চটপটা ঝাল মিষ্টি একদম পরিমাণ মতো সমস্ত কিছু পেলে, মানে একটা ঝাল মিষ্টির কম্বিনেশান থাকলে সুন্দর, বাচ্চারা কিন্তু এই টমেটো সস দিয়ে যে কোনো জিনিস পকোড়া বলো বা রুটি খেয়ে নিতে পারবে, বাচ্চারা কেন বাড়ির সকলেই। একটু পরিশ্রম করলে কিন্তু বাড়িতেই সুন্দরভাবে টমেটো সস তৈরি করা যাবে। পরিশ্রম তেমন কিছুই নয়, একটু সেদ্ধ করতে হবে, পেস্ট বানাতে হবে, তাকে ছাঁকতে হবে, তারপরেই তো এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। মানে একটু যে কোনো ভালো জিনিস বানাতে গেলে একটু তো সময় ব্যয় করতেই হবে, তবে সেই জিনিসটা সুন্দর এবং ভালো হবে, স্বাস্থ্যবান হবে।
তো বন্ধুরা দেখো আমার টমেটো সস কিন্তু রেডি। এবার আমি একটা স্টিলের পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করব, তারপর পরে কাচের কোনো একটা যে কোনো কাঁচের শিশিতে বা বোতলে রেখে দেব। তো চলো ঢেলে ফেলি। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। কতটা গাঢ় হয়েছে, হালকাভাবে গড়িয়ে যাচ্ছে। এটা যদি খুব ফাস্ট ফাস্ট করাতো তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে এটা পাতলা ছিল। এটা কিন্তু সুন্দর গাঢ় হয়েছে আর একদম পরিষ্কার তৈরি হয়েছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো প্রসেসটা। আর সত্যি বলছি দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। বাড়িতে এইভাবে বানাতে পারলে সত্যি স্বাস্থ্যের পক্ষেও ভালো, বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না। কারণ বাচ্চারা তো সস খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চা বড় সকলেই। তো যাই হোক, এইভাবে তোমরাও টমেটো কিনে এনে ঝটফট বানিয়ে ফেলো আর আমাকে জানিও কমেন্ট করে যে আজকের আমার এই রেসিপিটা বা আমার এই প্রচেষ্টাটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো, আর প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।